হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সন্ধ্যেবেলায় বসে আছি, তো ভাবলাম ম্যাগি করব। তো আজকে ম্যাগির একটা এমনই ইউনিক রেসিপি শেয়ার করব, তো আমি বলতে পারি মানে এরকম রেসিপি তোমরা এর আগেও কখনো ট্রাই করোনি। তো রেসিপিটা একদম ইউনিক হবে। তো ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে নতুন হবে, আর পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। যদি স্কিপ করো বুঝতে পারবে না যে কেমন। এটাতে করতে পেঁয়াজ, তারপরে এর আগে যে আমি মশলা ম্যাগি করেছি বা স্পাইসি ম্যাগি এরকম না, শুধু জাস্ট ডিম লাগবে। ডিম থাকলেই তোমার হয়ে যাবে। আর যদি একটুখানি ঝাল ঝাল পছন্দ করো তাহলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো লাগবে, তাছাড়া আর কিছুই লাগবে না। তো আজকের ম্যাগিটা হবে পুরোপুরি অন্যরকম। হ্যাঁ, ডিম যেমন লাগবে সেটা বললাম, ডিম লাগবে, কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে। আর তো বেশি কথা না বলে, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করব, কিন্তু ভিডিওটা পুরো ওয়াচ করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা। যারা যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও শেয়ার মানে দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো। চলো ফুল ভিডিওটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তো এখানে একটা আমি ছোটো হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে 2 প্যাকেট আমি 15 টাকা দামের ম্যাগিগুলি নিয়েছি। তোমরা যে কোনো নুডলস নিতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল সেটা নিলেই হবে। তো এই দেখো, ম্যাগিগুলি নর্মালি গরম জলে দিয়ে যেমনভাবে সিদ্ধ করে নেবা। আর ম্যাগিগুলি না ভেঙে দেবে না, পুরো আস্ত ম্যাগিটাই সিদ্ধ করে নেবা। তো ম্যাগি সিদ্ধ করতে তো জানোই 2 মিনিট লাগে, 2 মিনিটের বেশি টাইম লাগে না। তো এমনভাবে সিদ্ধ করবে যাতে ম্যাগিটা একদম বেশি সিদ্ধ হবে না, আবার একদম কমও সিদ্ধ হবে না। তো এই দেখো, ম্যাগিটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু আমি কিন্তু ম্যাগিটাকে ভাঙিনি। অন্যদিন যেমন ভেঙে নিই, আজকে কিন্তু ম্যাগিটাকে পুরো আস্তই রেখেছি। তো আমরা 3 জন মানুষ হালকা টিফিন করব, তো এর জন্য 2 প্যাকেট ম্যাগি 15 টাকা দামে এনাফ। তো এই দেখো, ম্যাগিটাকে সিদ্ধ করে নিচ্ছি খুন্তি দিয়ে। তো ম্যাগিটা যখনই সিদ্ধ হয়ে গেছে, এবার আমার পুরোপুরি কমপ্লিট। তো এই দেখো, এবার ফুটো ফুটো ঝুড়িতে ঢেকে জল ঝরিয়ে নেব। এই দেখো, ম্যাগিটা পুরো ঝুরঝুরে হয়ে গেল। ঠান্ডা জলও দিয়ে দিয়েছিলাম যাতে ম্যাগিটা পুরো ঝুরঝুরে থাকে, কারণ দলা দলা পাকিয়ে গেলে তো সেটা হবে না। আর এই দেখো আমার ম্যাগি। আর এবার আমি নেব যেটা স্পেশালি এই রেসিপিতে লাগবে, সেটা হচ্ছে ডিম। তো ওখানে এই দেখো, ডিম আমি এখানে 3টে ডিম নিয়েছি। কুসুমগুলি তোলার চেষ্টা করেছিলাম তাড়াতাড়ির মধ্যে না মানে কি বলবো, কুসুমগুলি একটু ছিল, তো হাতা দিয়ে তোলার চেষ্টা করেছিলাম। যেহেতু রাশি বলছিল মামি খুব খিদে পেয়েছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে তুলছিলাম। তো এই ডিমের মধ্যে 2 প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দিলাম। আর তোমাদের যদি লঙ্কা মানে একটু ঝাল ঝাল পছন্দ হয় তো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। ওই যে ডিমের কুসুমটা কাপে রেখেছি, তো এই দেখো আমি সামান্য একটু লঙ্কা দিয়েছি, কারণ রাশি খাবে, রাশি মা অতটা ঝাল পছন্দ করে না, আমিও যদি পছন্দ করি। তো একটা রান্না করলে তো সবাই মিলেমিশেই করতে হবে, যেটা তো সবার ভালো লাগে। তো ওই ডিম আর ওই লঙ্কার গুঁড়ো দিয়ে যে ডিমের ইয়েটা রেখেছিলাম এগ হোয়াইটসটার মধ্যে ভালো করে ম্যাগিটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখানে আমার ডিমের পরিমাণটা জানো তো একটু কম হয়ে গেছিলো, আর একটু যদি ভালো হতো মানে বেশি হতো খুব ভালো হতো। তো এই দেখো মিক্সড করে নিলাম। আর এই দেখো, ডিমের সাদা অংশটা আমি একটা ছোট্ট বলে নিয়ে নিয়েছি। তো ভালো করে মিক্সড করে নিতে হবে। তো এই দেখো মিক্সড করা হয়ে গেছে। তো এইখানে এই দেখো, ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি, দিয়ে ম্যাগিটাকে দিয়ে মাঝখানে গোল করে মানে ফাঁকা করে তখন ডিমের কুসুমটা দিয়ে দিয়েছি। তো এরকম সেম প্রসেসেই করতে হবে, একটা দিক হয়ে গেলেই আর একটা দিক উল্টে দিতে হবে। তো এরকম করেই কিন্তু আমি ম্যাগিগুলি করে নেব, মানে কড়াইয়ে হালকা তেল দিয়ে ম্যাগিটা দিয়ে মাঝখানে গোল করে ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে। তার জন্যই ডিমের কুসুমটা আমি আগের থেকে তুলে রেখেছিলাম। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবা, হাই ফ্লেমে রাখলে কিন্তু গ্যাসটা মানে পুড়ে যাবে। তো এই দেখো, এক পাশ হয়ে গেল, আমি আবার আর এক পাশ উল্টে দিলাম। তো অনেকটুকুনি না পিৎজা টাইপের হয়েছিল আজকে, মানে ওরকমই লাগছিলো, তোমরা করার পর বুঝতে পারবাম। তো আমি কটা করেছিলাম, 2টো ম্যাগি দিয়ে। আমি একটু বড় বড় করেছিলাম, এর থেকে ছোটোও করা যায়। আর আরেকটু যদি ডিমটা বেশি ভালো হতো মানে হতো, তাহলে আরও মানে ছাড়া ছাড়া ভাবটা হতো না, কিন্তু আমার কাছে 3টে ডিমই ছিল তার জন্যে। তো এই দেখো, এরকম একটা কমপ্লিট হয়ে গেল। তো এখন এই দেখো তুলে দেখালাম, এই দেখো
কি সুন্দর হয়েছে। এই দেখো একসাথেই কিন্তু পাকিয়েছিল, ছেড়ে ছেড়ে যায়নি তাও। তো এরকম রেসিপি নিশ্চয়ই তোমরা ট্রাই করোনি, আমি জানতাম তোমরা ট্রাই করোনি। তো এটাও কিন্তু আমি দেখেই শিখেছি। তো এর মধ্যে কিন্তু মাস্ট সস লাগবে, সস দিলে কিন্তু মানে অসাধারণ লাগবে। তো আমি এখানে কিষানের টমেটো সস ইউজ করেছি, তোমরা যে কোনো সস ইউজ করতে পারো। তো দেখলা এরকম করে আমি আস্তে আস্তে সব ভেজে ভেজে তুলছি। আর সবাই খেয়ে বলেছিলো যে এমনি ম্যাগি তো খেয়েছি, বাট এরকম ম্যাগি খাইনি। তো এরকম করে করে অনেকটুকুনি পিজা ম্যাগি লাগছিলো। তো তোমরা কিন্তু খেয়ে জানিও অবশ্যই যে কেমন লেগেছে এই রেসিপিটা তোমাদের সাথে। তো আমাদের তো সেই লেগেছে, আমার ননদের মেয়ে তো খুব পছন্দ করেছে, আমারও খুব ভালো লেগেছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। কি সুন্দর সাজিয়েছি, মানে একটা ইউনিক রেসিপি বলতে পারো। এরকম রেসিপি তো আমরা খাইনি কেউ বলতে গেলে। সুপার।